আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ঘুম থেকে উঠেই শুরু করলাম ব্রেকফাস্টটা দিয়ে। ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি নিজের জন্য। তো আজকে চিন্তা করলাম একটু ভাত ভাজি খাই। তো ভাত ভাজিটা করে নিচ্ছি ডিম দিয়ে। তো এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট চালিয়ে নেব। গতকালকের একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন যে লুচিগুলো খুব সুন্দর হয়েছে। তো লুচিগুলো কিভাবে ফুললো? আসল কথা হলো, লুচি আপনারা যখন তৈরি করবেন তারপর আগুনটা ভালো করে হিট দিয়ে দিবেন, মানে তেলটাকে ভালো করে গরম করে নেবেন আর ফুটন্ত ডুবন্ত তেলে লুচিটাকে ছেড়ে দিবেন আর অবশ্যই আগুনের আঁচটা বাড়িয়ে রাখবেন। তারপর ঝট করে লুচিটা দিয়ে দিবেন, আবার ঝট করে এটা ফুলে উঠবে। তারপর আবার তাড়াতাড়ি লুচিটাকে নামিয়ে ফেলবেন। তো এইভাবে যদি আপনারা লুচি ভাজেন তাহলে কিন্তু লুচিগুলো সব সময় ফুলবে। তো তেলটা কিন্তু প্রপার গরম হতে হবে, মানে ফুল হিটে থাকতে হবে। এটাই হলো লুচির একমাত্র টিপস। তো ভাত ভাজিটা এখন সুন্দর করে করে নিয়েছি। তো এটার সাথে চাইলে অনেক কিছুই আমরা মিক্স করতে পারি। তো সকালবেলা খাবো আর নিজের জন্য তৈরি করছি, এত কিছু আর এড করছি না, নর্মালভাবেই তৈরি করে নিচ্ছি। আসল কথা জানেন, মেয়েদের একটা বৈশিষ্ট্য আমি বলি, মেয়েরা যখন সংসারের জন্য বা অন্যান্য হাজব্যান্ড বাচ্চা বা অন্যান্য কারোর জন্য বানায়, তাহলে দেখবেন খুব মজা করে, তাতে মন প্রাণ দিয়ে বানাবে। কিন্তু যখন সে তার নিজের জন্য কিছু রেডি করে, তখন দেখবেন কোনো কিছু তেমন বেশি পাত্তা না দিয়ে, মানে কোনো মতন হলেই হলো এরকম কোনো কিছু বানাবে। তখন দেখবেন বেশি পারফেক্টও হবে না। তা আসলে মেয়েরা এরকমই, মেয়েদের সবার জন্য করতে পারে, নিজের জন্য কিছুই করতে পারে না। আসলে মেয়ে জাতিরা অন্যদেরকে খুশি করতেই শিখে এসেছে, বড় হয়ে উঠেছে এই যে শিক্ষা পেয়ে যে অন্যদেরকে খুশি করা লাগে, অন্যদেরকে হ্যাপি কিভাবে রাখা যায় সেটার উপরে। সংসার জীবন সমাজ সব কিছু বা চিন্তা ভাবনা করতে করতে মেনে নিতে নিতে মেয়েদেরকে বোঝার মতো কেউই নেই। আসলে দিন শেষে মেয়েদেরকে মতো কেউই নেই, তারপরও মেয়েরা নিঃস্বার্থভাবে এই সমাজ এই সকলের জন্য করে যায়। আসলে আমরা মেয়েরা এইভাবেই গঠন হয়ে এসেছি, এইভাবেই গঠিত আমাদের জীবনচক্র। তো যাই হোক, আপনাদের সাথে আজকে শুধু গল্পই করব, গল্প করতেই এসেছি। তেমন বেশি ভিডিওতে কিছু আজকে নেই, তো শুধু গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আর কোনো কাজ শেয়ার করছি না। তো নাস্তা খেয়ে তারপরে ঝটপট করে কিছু ব্রেকফাস্টে যতগুলো জিনিস বের হয়েছিল এগুলো ধুয়ে নিচ্ছি। হাজব্যান্ডকে চা দেওয়া হয়েছিল। সিলেটের বাহরকানি একটা আছে, পরোটার মতো, এইটা দিয়ে চা দেওয়া হয়েছে, উনি এটা দিয়ে চা নাস্তা করেছেন। আর আমি তো দেখালামই কী দিয়ে খেলাম। তো এখন টুকটাক এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর মেয়েকে ব্রেড দিয়ে দুধ দিয়ে খাওয়ানো হয়েছে, তো এইগুলো বাটি এগুলো জমে রয়েছে, এগুলো ধুয়ে নিচ্ছি। আসলে যেটা বলার সেটা হলো, আমরা মেয়েরা সমাজের জন্য আর পরিবারের জন্য করতে করতে জীবনটা শেষ করে দিই, কিন্তু আমরা নিজেরার জন্য কোনো টেক কেয়ার, কোনো চিন্তা, কোনো ভবিষ্যৎ কোনো কিছুই করি না। তো এখন আজকাল মেয়েরা অনেক কিছুই শিখেছে, অনেক কিছুই জানে। তো মেয়েরা এখন অনেক কিছুই করে, নিজের পায়ে দাঁড়ায়, আর এটাই অতি উত্তম। তোমার যখন টাকা পয়সা থাকবে তুমি সব জায়গায় বেস্ট থাকবে। তোমার যখন পয়সা থাকবে তখন তুমি সবচেয়ে ভালো স্ত্রী, সবচেয়ে ভালো বৌমা, সবচেয়ে ভালো মা, সবার কাছে তোমার মূল্যায়ন থাকবে। তাই সময় থাকতে নিজের তৈরি করুন, নিজেকে তৈরি করুন, নিজের পরিবেশটাকে তৈরি করুন, নিজের ভবিষ্যৎ তৈরি করুন। অন্য কেউ আপনার চিন্তা করবে না। দিন শেষে আপনার প্রয়োজন পরিস্থিতি সব কিছু কিন্তু অন্য কেউ করে দিবে না কখনো। অন্য কেউ আপনার দুঃখ বুঝবে না, আপনার প্রয়োজন বুঝবে না। তাই আপনার পায়ের তলার মাটিটা আপনি শক্ত করতে শিখুন, আপনি নিজের পায়ে দাঁড়ান। আর যখন দেখবেন নিজের ভবিষ্যৎটা আপনি নিজের হাতে তৈরি করে রেখেছেন, সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন, তখনই আপনার পাশে সবাইকে পাবেন। তো
তো যাই হোক, এইদিকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করছি যে আমি পাখিগুলোকে কিভাবে ভিটামিন দিই। তো এটা একটা ভিটামিন ডি একটা ওষুধ, এটা আমার মেয়ের ওষুধ। তো এটা শেষ পর্যায়ে একটু রয়েছে। তো এটা থেকে আমি একটু পরিমাণ 3 ml না, আরও নিচ্ছি, মানে অল্প একটু 1 ফোঁটা সমান। এখানে 2 ফোঁটা ছোট্ট পাখিকে দিব আর এখানে 3 ফোঁটা বড় পাখিদের দিব। এইভাবে আমি ভাগ করে ওদেরকে ভিটামিন সাপ্লাই দিই। তো আমি ওদের জন্য কোনো আলাদা ক্যালসিয়াম ভিটামিন কিনি না। তো এইগুলো দিয়েই আমি চালিয়ে দিই। এই দেখে ওয়ালে পেন্সিলের দাগগুলো আমার মেয়ে করেছে, এখন এইগুলো আমি রাবার দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এটা মুছতে মুছতে একটা জিনিস চিন্তা করছি যে দেখুন, দেয়ালের দাগটা ঠিকই কোনোভাবে মুছে দেওয়া যায়, কিন্তু একবার যদি মনের মাঝে যে ভুল সৃষ্টি হয় বা যে ক্ষত সৃষ্টি হয়, এই ক্ষতটা কিন্তু এভাবে কিন্তু রাবার দিয়ে মুছা যায় না বা যে কোনো কিছু দিয়ে মুছা যায় না। জীবন থেকে কিন্তু এগুলো যদি সহজেই মুছে দেওয়া যেত, তাহলে হয়তো মানুষ আরও বেশি ভালো থাকতে পারত। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই লাইক দিয়ে কমেন্ট করবেন। আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অবশ্যই লাইক দিয়ে এক ধাপ আমাকে এগিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।